বিএনপির বিরুদ্ধে গুজব ও মিথ্যাচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গুজব ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুক্রবার বিকেলে মাহিনী বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মাহিনী বাজার থেকে শুরু করে তালতলা হয়ে শান্তির বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল আহ্বায়ক রিগান হাজারীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি নেতা কাজী শাহ আলম, রায়কোট উত্তর বিএনপির সভাপতি হায়াতুন নবী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ মেম্বার, সাবেক ছাত্রদল নেতা জামাল হোসেন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী এনায়েতুল্লাহ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ কাজী দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জাফর আহমেদ মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুবদল সদস্য সচিব খোরশেদ আলম মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ভূঁইয়া, ইসরাফিল মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা মহিনুদ্দিন, আতিক মোল্লা, মাইনুদ্দিন মোল্লা, অপু, বাপ্পি, ফরহাদ হোসেন, বাবলু হাজারি, রাব্বি, কাজী রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব মোল্লা, ছাত্রদল নেতা আব্দুল আহাদ, শাখাওয়াত হোসেন হাজারি, শাহাদাত হোসেন, মোহাম্মদুল্লাহ আজাদ, সবির হাজারি, জাহিদুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সভাপতি মাসুদ রানা। প্রতিবাদ সমাবেশ শেষে প্রবাসী ব্যবসায়ী ফারুক হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার হাত ধরে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তারা 91 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপির কাঁধে ভর করে সংসদে গিয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বিভিন্ন জায়গায় চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। আজকে তারা ওই যে বলে বাংলাদেশ কলা গাছ খেয়েছে জিরে, বাংলাদেশ খেয়েছে ফিরে, সকল ধর্ম ব্যবসায়ী মিলে এই বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করছে। তারা আজকে পিয়ার নির্বাচন চায়। এই পিয়ার নির্বাচনের মাধ্যমে তারা শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে চায়। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো এই পিয়ার পদ্ধতি মানবে না। এই জামাত শিবির ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে যারা বাংলাদেশ নামক রাষ্ট্রকে চায় নাই, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধিতা করেছিল, যারা এই বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকা রেখেছিল, তারা তারেক রহমান, জিয়াউর রহমান এবং বেগম জিয়াকে নিয়ে কুসংস্কার এবং কটূক্তি করছে। এই জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আজকের পর থেকে যদি বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বেগম জিয়ার বিরুদ্ধে কোন কটূক্তি করা হয়, এই রায়কোট থেকে ইনশাআল্লাহ তার বাংলা হবে। আপনারা জানেন 2020 সাল থেকে 5 আগস্টের আগ পর্যন্ত এখানে কোন জামাত শিবির আমরা প্রকাশ্যে কোন মিছিল মিটিং করতে দেখি নাই। আমি আবার বলছি, সাবধান হয়ে যান। আপনারা আমাদের জুড়েছিলেন, এমন কোন আচরণ করবেন না যে আচরণ করলে আমাদের সাধারণ জনগণ আপনাদের বিরুদ্ধে মিছিল করতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা রায়কোটের বিভিন্ন গ্রাম থেকে অনেক কষ্ট করে এসেছেন। এই জন্য রায়কোট যুবদল এবং নাঙ্গলকোট উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা। বিএনপির বিরুদ্ধে গত 17 বছর ষড়যন্ত্র হয়েছে। ভেবেছিলাম
অভ্যুত্থান হয়েছে, ষড়যন্ত্রের শেষ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যাদেরকে দুধ করে দিয়ে বসেছে বিএনপি, যার মার্কা নিয়ে আজকে রাজপথে আছে, সেই কুলাঙ্গার জামাত শিবির বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করতেছে। সম্মানিত উপস্থিতি, সাংবাদিকতা ধরে বলতে হয়, রাজপথের যদি আন্দোলন আবার নামতে হয়, এই রায়কোট থেকে শুরু হবে। আমরা যে মিছিল করছি, এটা আমাদের রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে জামাত যে কটূক্তিমূলক প্রচারণা চালাচ্ছে, এটার কোনো ভিত্তি নাই। তাই আমরা তার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদেরকে চালিয়েছে, এখন জামাত শিবির শুরু করেছে। ইনশাআল্লাহ তার বাংলা জবাব দিব। শিবির যদি আমাদেরকে এই ধরনের আচরণ আবার পুনরায় করে, সাবধান। আপনাদেরকে বলে দিচ্ছি, আমার প্রিয় ছোট ভাই পূর্বে বক্তা বলে গিয়েছেন, 20 সাল থেকে আপনাদেরকে কোনো আন্দোলন চক্রাবে বাজে ঘাটে আমরা দেখি নাই। এখন আপনি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। ইনশাআল্লাহ এইগুলো থেকে বিরত থাকবেন। আপনারা যদি বিরুদ্ধের ক্ষতি করার চেষ্টা করেন, আমাদের নেতা তারেক রহমানের উপর কটূক্তি করেন, এটা অতীত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন দীর্ঘদিন আন্দোলন করার পরে এখনো শহীদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের অনেক আহত এখনো দেড়ে কাঁপড়াচ্ছে। সেই অবস্থায় আপনারা কিছু দোষকদেরকে নিয়ে, সর্বনাশ বিরোধীকে নিয়ে আপনারা নিজেরা এত শক্তি অর্জন করছেন, বিএনপির মতো বৃহৎ দলের বিরুদ্ধে আপনারা অপপ্রচার করেন। তাই হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের পায়ে তলে মারি থাকবে না। ভবিষ্যতে যদি এ ধরনের দুঃসাহস দেখান, তাদের জবাব দেওয়া হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।